সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। mdnipuAhmed চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে কিন্তু ভাইয়া দুর্দান্ত একটা ফিচার ফোনের খবর নিয়ে এসেছি। যে ফিচার ফোনটি কিন্তু থাকছে দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ, দুর্দান্ত কল কোয়ালিটি, এবং এই ফোনটিতে কিন্তু থাকছে ফেসবুক, থাকছে অপেরা মিনি, এবং এই ফোনটিতে কল কোয়ালিটি কিন্তু মাস্টারপিস একটা কল কোয়ালিটি। তাছাড়া ফোনটি কিন্তু অনেক 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 স্লিম, সাইজেও একদম ছোটও নয় একদম বড়ও নয়, দেখতে কিন্তু ড্যাশিং বলেন আর ইউনিক বলেন, ডিজাইনটা কিন্তু চমৎকার। সব মিলিয়ে যারা অ্যান্ড্রয়েডের পাশাপাশি হেভি ধরনের কথা বলেন, অ্যান্ড্রয়েড রাখতে সমস্যা, তাদের জন্য কিন্তু ফোনটি হতে পারে মাস্টারপিস একটা ফোন। তাছাড়া এই ফোনটি কিন্তু আপনি আপনার আব্বু আম্মুকে গিফটও করতে পারেন, কারণ এটা কিন্তু গিফট করার মতোই একটা মোবাইল। বলতেছিলাম স্যাম্পনি ব্র্যান্ডের একটা ফিচার ফোনের কথা। মডেলটি ছিল কিন্তু S45 মডেলের যে ফিচার ফোনটি। এই ফিচার ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য কিন্তু মাত্র 1650 টাকা। ঠিকই শুনেছেন, এই ফিচার ফোনটিতে কিন্তু রয়েছে অসংখ্য কন্ট্যাক্ট সেভ করার সুবিধা। তাছাড়া আরও কি আছে সে বিষয়ে কিন্তু আজকে আপনাদের সাথে আলোচনা করা হবে। তার আগে আমি বলে নেব, ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, একটুও টানবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন। এবং তার আগে বলে নিতে চাই, এই ফোনটি সহ অন্যান্য ফোন যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান, তাহলে স্ক্রিনে থাকা নাম্বারতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। চলুন তাহলে মূল আকর্ষণে ফিরে যাই। দেখতেই পাচ্ছেন স্যাম্পনি S45 এই ফোনটি কিন্তু আপনি তিনটে কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্ল্যাক, গোল্ডেন আর সিএ। যাই হোক, আমরা প্রথমেই দেখে নেব ফোনটির বক্স কন্টেন্ট কি ছিল। আমরা একটা ওয়ারেন্টি কার্ড পাবো, যে ওয়ারেন্টিতে কিন্তু আপনি 1 বছরের ওয়ারেন্টি কার্ডের সুবিধা পাচ্ছেন। যে কোনো প্রবলেমে কিন্তু আপনি এই ফোনটি সার্ভিস করাতে পারবেন ফ্রিতে। তাছাড়া ফোনটিতে কিন্তু একটা চার্জার থাকছে, চার্জারের কোয়ালিটিটা কিন্তু ভাই বেশ দারুণ ছিল। এবং এই চার্জারটাও কিন্তু আপনি 6 মাসের একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন অনায়াসী। অনেকে কিন্তু চার্জার কেটে গেলে ফেলে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি চেঞ্জ করে নিতেই পারেন। তাছাড়া দেখতেই পাচ্ছেন যে হাতে একটা ব্যাটারি থাকছে, যে ব্যাটারিটা কিন্তু 1000 মিলি এম্পিয়ার একটা ব্যাটারি হলো, কিন্তু সাইজে অনেকটা বড়। 1000 মিলি এম্পিয়ারের ব্যাটারি অনেক সময় আমরা দেখি 5C ব্যাটারি, নোকিয়ার যে ব্যাটারি নামে আমরা চিনি সেগুলো, কিন্তু এই ব্যাটারিটার সাইজটা কিন্তু অনেক বড়। এবং এই ফোনটি 1000 mAh হওয়ার কারণে কিন্তু কোনো ভয়ের কারণ নেই, কারণ এই ফোনটি 1000 mAh হলে কিন্তু ব্যাটারির পাওয়ার ব্যাকআপ কিন্তু অনেক দুর্দান্ত, যা আপনাকে অনায়াসেই একদম 3 থেকে 4 দিন চার্জ দিতে পারবে আপনাকে এই ফোনটি। আর যদি আপনি হেভি কথা বলেন, সেই ক্ষেত্রে কিন্তু 2 দিন চার্জ নিতে পারবেন, আর টানা 8 ঘন্টার মতো কথা বলতে পারবেন। এই ফোনটি কিন্তু মাত্র 2 ঘন্টা 20 মিনিটের মতো আপনাকে ফুল চার্জ করতে হবে, তাহলেই কিন্তু আপনার কেল্লাফাতে। যাই হোক, বলতেছিলাম যে স্যাম্পনি S45 এই ফোনটি কিন্তু একদম স্লিম, এবং এই ফোনটির যে রেয়ার দেখতেই পাচ্ছেন, একটা লাউড দেখা যাচ্ছে, এই লাউডনেসটা কিন্তু অনেক দুর্দান্ত। সেই বিষয়ে কিন্তু আলোচনা করব, ফুল ভিডিওটি দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড মডেলে কিন্তু ক্যামেরা রাখা হয়েছে একটা, এবং থাকছে কিন্তু ফ্ল্যাশ। তাছাড়া ফোনটির একদম নিচে আমরা যদি চলে যাই, সেখানে কিন্তু একটা 3.5mm হেডফোন জ্যাক পাবো, এবং একটা USB চার্জিং পোর্ট পাবো। পাশেই কিন্তু থাকছে মাইক্রোফোনটা, সে বিষয়ে কিন্তু আলোচনা করা হবে, দেখতে থাকুন। তার আগে বলে নিতে চাই, ফোনটি যখন আপনি রেয়ার প্যানেলটা রিমুভ করবেন ব্যাটারি ঢুকানোর জন্য, ঠিক এইরকম কিন্তু আপনার দেখাবে। এবং আমি এই কারণেই বললাম যে খুব সাবধানতার সহিত ইউজ করবেন, কারণ রেয়ার প্যানেলটা একেবারে চিকনা, যা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে কিন্তু আমরা দেখে নেব যে ফোনটির রেয়ার প্যানেলটা ওপেন করার সাথে কিন্তু দুটো স্ট্যান্ডার্ড কার্ড সিম স্লট পাবো, একটা এইচডি কার্ড সিম স্লট পাবো। এবং এই ফোনটির একেবারে উপরে দেখতেই পাচ্ছেন একদম মেশ ভাই একটা লাউড। এর লাউডটা কিন্তু আসলেই দুর্দান্ত, আপনাদেরকে শোনানো হবে এর লাউডটা, যে এর সাউন্ড কেমন ছিল। তাছাড়া ফোনের যে মূল বডি, আমি আগেও বলেছি ফোনটি কিন্তু একদম পাতলা, মাত্র 90 গ্রাম ওজন কিন্তু এই ফোনটির। এই যে দেখতেই পাচ্ছেন যে রেয়ার প্যানেলটা কিন্তু একদম স্লিম, যেহেতু ফোনটিও অনেক পাতলা। এই ক্ষেত্রে কিন্তু আপনার এই ফোনের ব্যাক কভারের যে দাঁতগুলো দেখতেই পাচ্ছেন একদম বড় বড় আকারের দেখা যাচ্ছে, এগুলো একটু সাবধানের সহিত আপনি কভারটা লাগাবেন এবং খুলবেন, কারণ এইগুলো কিন্তু একবার যদি ভেঙে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আর নতুন পাবেন না। তারপর যদি আমরা কিপ্যাডের দিকে একটু নজর দিই, সেখানে কিন্তু ভাই দুর্দান্ত ছিল। এই কিপ্যাডটা আলাদা আলাদা হওয়ার কারণে কিন্তু এই কিপ্যাডটাতে আপনার একটা প্রেস করলে আরেকটা ওঠার সম্ভাবনা কিন্তু একেবারেই থাকছে না। কিন্তু ভাই কিপ্যাডেও কিন্তু একটা সমস্যা আছে, বলবো, দেখতে থাকুন। তার আগে দেখে নেব ফোনের অক্ষর নাম্বারগুলো কিন্তু ঠিক এই সাইজের পাবেন, একেবারে ছোট তাও না, একেবারে যে বড় তাও না, মোটামুটি একদম সুন্দর সাইজ। তাছাড়া 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে কিন্তু থাকছে, সেটা নিয়ে আলোচনা করব, দেখতে থাকুন। এবং দেখতেই পাচ্ছেন যে রাতের অন্ধকারে ঠিক এইরকম ব্রাইডের একটা আলো পাবেন। যা বলতেছিলাম কিপ্যাড নিয়েও দুঃসংবাদ আছে,
লাইটটা কিন্তু তেমন ব্রাইট না ভাই, একটু প্রবলেমে পড়তে হবে, কিন্তু সমস্যা নেই, আপনি দেখতে পারবেন খুব সুন্দরভাবেই। ফোনটি যখন আমি ওপেন করলাম দেখতেই পাচ্ছেন স্যামসংয়ের ব্র্যান্ডিং লোগো এসে কিন্তু ইউনিক ফোনটি ওপেন হয়ে গেল। এই ডিসপ্লেটা নিয়ে যা বলতেছিলাম যে ডিসপ্লেটা কিন্তু 2.4 ইঞ্চ একটা কিউভিজি ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটা কিন্তু ভাই যথেষ্ট ব্রাইট একটা ডিসপ্লে। আপনি কিন্তু একদম রোদের মধ্যে কড়কড়া রোদের মধ্যেও কিন্তু আপনার ডিসপ্লেটা খুব সুন্দরভাবে চোখে দেখবেন। কিছু ফোন আছে কিন্তু রোদের ভিতরে কিন্তু চোখে দেখা যায় না, আধারে নিয়ে তারপর দেখতে হয়। এই ফোনটিতে কিন্তু সে সমস্যা থাকছে না। তাছাড়া ফোনটিতে কিন্তু ভাই বিশাল মানে ব্যাপক আকারের অ্যাপস দেওয়া আছে, যা আপনাকে ইউজ করতে আলাদা সেটিংসের ভিতরে ঢুকে ঘেটে ঘাটে ঢুকতে হবে না, আলাদা অ্যাপস। এবং এর যে অ্যাপসগুলো অনেক ইউনিক ডিজাইনের করা হয়েছে, দেখতেই পাচ্ছেন একদম অ্যান্ড্রয়েড একটা ফিল কিন্তু আপনি নিতে পারবেন এই ফোনটি দিয়ে, কারণ এই ফোনটিতে কিন্তু অ্যান্ড্রয়েডের মতোই কিন্তু অ্যাপস ইউজ করা আছে, যেমন ফেসবুকিং করতে পারবেন, অপেরা মিনি আছে, সব বিষয়ে আলোচনা করা হবে, দেখতে থাকুন। তার আগে আমরা ঘেটে ঘাটে দেখে নেব যে ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি কত ছিল। প্রথমে আমরা মেসেজ ক্যাপাসিটি দেখে নেবো, সেখানে কিন্তু আমরা পেয়ে যাব 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি পেয়ে যাব আমরা ফোনটিতে, মেসেজ না 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি। এখনও যদি আমরা এই ফোনটির যে কল লিস্ট সেখানে যদি যাই, সেখানে মিস কল, ডায়াল কল, রিসিভ কল এবং ডিলেট কল, কল টাইমার, জিপিআরএস এগুলোই কিন্তু থাকছে এখানে। আপনি এছাড়াও কন্ট্যাক্ট যে ক্যাপাসিটি সেখানে কিন্তু আপনার এই ফোনটিতে পাচ্ছেন, আমরা দেখে নেব একটু যে 1000, বাবা এখানে তো বিশাল ভাই, 1000 মেসেজ ক্যাপাসিটি দেখলাম, 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি, আসলেই কিন্তু বিশাল। যাই হোক, ফোনটির যে ক্যামেরা অপশনটা থাকছে সেখানে কিন্তু আপনি যে কোনো প্রয়োজনে আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারেন। এই ছবিটা কিন্তু অনেক ক্লিয়ার আসবে, বাটন ফোনে অন্যান্য ক্যামেরা যেরকম থাকে তাতে কিন্তু ক্লিয়ার। যাই হোক, ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার, এফএম রেডিও থাকছে কিন্তু মাল্টিমিডিয়ার ভিতর, আপনি হেডফোন বিম এফএম রেডিও শুনতে পারবেন। এবং অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু ক্যালেন্ডার, ক্যালকুলেটর, স্টাফওয়াচ, তাছাড়া আপনার থাকছে নোটিস। আপনি কিন্তু অ্যান্ড্রয়েডের মতোই কিন্তু এটা কিছু সেভ টেপ করে রাখতে পারবেন, খুব সুন্দর একটা অপশন কিন্তু এই ফোনটিতে দেওয়া হয়েছে, যা অন্য ফোনে কিন্তু এই অপশনটা থাকে না। এবং এই ফোনটির যে টস সেটা যদি আমি একটু জ্বালিয়ে দেখাই, ঠিক এই রকমের একটা আলো পাবেন, যেটা আপনার লাগবে না কোনো কাজে। টসটা কিন্তু লাইটটা ছিল একদম কম, কারণ ফোনটি কিন্তু কথা বলার জন্য মাস্টারপিস একটা ফোন, টসের জন্য নয়। যারা টস খোঁজেন তাদের জন্য কিন্তু এই ফোনটি একদম নয়। তাছাড়া ফোনটির ভিতর কিন্তু থাকছে প্রোফাইল, সেখানে কিন্তু নর্মাল, সাইলেন্ট, মিটিং, আউটডোর, ইয়ারফোন এগুলোই থাকছে। এবং এই ফোনটির আরও কিন্তু অনেক ফিচার আছে, সেই সম্বন্ধেও কিন্তু এখনই আলোচনা করা হবে, দেখতে থাকুন। ফোনটির রিংটোন কেমন ছিল সেটা একটু দেখার দরকার, যে এত দামি একটা ফোন, চলুন দেখে নেওয়া যাক। তার আগে বলে নেই ভাই, আমি কিন্তু ভিডিও শ্যুট করি আমার দোকানে বসে রাস্তার পাশে, এই কারণেই কিন্তু নয়েজটা একদম বেশি, কমালেও কিন্তু কাজ হয় না। কিন্তু আপনার এখানে একটু সমস্যা দেখা দিলেও কিন্তু আসলে রিংটোনটা ছিল অনেক চমৎকার। যাই হোক, এখন বলতেছিলাম যে এই ফোনটির যে ফাইল ম্যানেজার, সেখানে কিন্তু আপনি 32 জিবি পর্যন্ত একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা থাকছে না। তাছাড়া ফোনটিতে কিন্তু জাভা থাকছে, অনেকেই কিন্তু জাভা খোঁজ করেন ফোনের ভিতরে, তাদের জন্য কিন্তু সুখবর হতে পারে এই ফোনটি, কারণ এই ফোনটিতে কিন্তু জাভা থাকছে। ফোনটিতে আলাদাভাবে ফেসবুক অপশন থাকছে, আপনি কিন্তু এই ফোনটি দিয়ে ফেসবুক ইউজ করতে পারবেন। এই ফোনটি কিন্তু আমরা কিছুদিন আগে D54 প্লাস নামে একটা ফোন ছিল, একদম হুবহু ওটার ভিতরে যে অপশন, এটার ভিতরে কিন্তু সেরকমই অপশন রাখা হয়েছে। সেই ফোনটির দাম অবশ্যই এখন একটু বেশি এটার থেকেও। যাই হোক, তাছাড়া কিন্তু অপেরা মিনি থাকছে, আপনি কিন্তু খুব সুন্দরভাবেই ইন্টারনেট ব্রাউজার করতে পারবেন এই ফিচার ফোনটি দিয়ে। এবং এই ফোনটির যে সেটিংস, সেখানে যদি আমরা চোখ বুলে নেই, ডুয়েল সিম, ফোন সেটিংস, কল সেটিংস, ডিসপ্লে সেটিংস, সিকিউরিটি সেটিংস, ব্লুটুথ এগুলো কিন্তু থাকছে। তাছাড়া ডুয়েল সিম সেটিংসের ভিতরে ঢুকলে কিন্তু আপনার স্ট্যান্ড বাই মোড এই সমস্ত আপনি করে নিতে পারবেন। এবং এই ফোনটির ভিতরে কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজ পাবেন, আপনি শর্টকাট সেটিংস পাবেন, শর্টকাট করে নিতে পারবেন। ব্রাউজার সেটিংস পাবেন, সেখানে অপেরা মিনির ধরে দিতে পারেন। এবং ফোনটিতে রিস্টার্ট দেওয়ার কোনো প্রয়োজন হলে কিন্তু 1 2 3 4 দিলে কাজ হবে না, কারণ 4টা শূন্য প্রেস করতে হবে আপনাকে রিস্টার্ট দেওয়ার ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনি এই ফোনটি একটা রিস্টার্ট দিতে পারবেন। অনেকের কিন্তু প্রয়োজন হয় ফোনটি রিস্টার্ট দেখাতে। তাছাড়া কল সেটিংসের ভিতরে কিন্তু কল ড্রাইভ, কল ওয়েটিং, কল
এগুলো পাচ্ছি। এবং তাছাড়া অটো রিডায়াল থাকছে, ভাইব্রেশন থাকছে, ফোনটিতে কিন্তু অটো কল রেকর্ড থাকছে এবং ফোনটিতে কিন্তু ব্ল্যাক লিস্ট থাকলেও হোয়াইট লিস্ট কিন্তু থাকছে না। আপনি যদি অটো কল রেকর্ড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে অটো কল রেকর্ড করতে পারবেন এবং ডিসপ্লে সেটিংসে একটা ওয়ালপেপার সেট করতে পারবেন। আপনি ইচ্ছা করলে কিন্তু এইচডি কার্ড থেকে যত মন চায় তত করতে পারেন। তাছাড়া ব্রাইটনেস আপনি কমাতে পারবেন, বাড়াতে পারবেন, ফোনটি সিকিউরিটি লক করে রাখতে পারবেন, আলাদা ফোল্ডার লক করে রাখতে পারবেন। আপনার যে ক্ষেত্রে সুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার সিকিউরিটি করে রাখতে পারেন, আপনার ডাটা যেন অনেকে ঘেটে ঘাটে দেখতে না পারে। এবং এই ফোনটিতে কিন্তু ব্লুটুথ অপশন আলাদাই দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু ব্লুটুথ খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন। এই মোটামুটি ছিল। তাছাড়া ফোনটির মধ্যে ব্যাটারি সেভার আছে, আপনি চাইলেই কিন্তু ফোনটা এই অপশনটা খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারেন। আপনি অনেক দূরে গেছেন, ফোনে চার্জ নেই, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই অপশনটা অনেক গুরুত্বপূর্ণ একটা অপশন। তাছাড়া ফোনটিতে কিন্তু গেমস, হাদিস, জোকস, ক্রিকেট আপডেট, মিডিয়া গসিপস, ভালোবাসার উক্তি, যারা আমার মতো ছেঁকা টেকা খাইছেন তাদের কাছে কিন্তু অনেক কাজে নিও। কিন্তু ভাই আমি কিন্তু এই অপশন ইউজ করবো না, কারণ প্রত্যেকটি মেসেজের জন্য 2.5 টাকা করে কেটে নেবে। আমি ভাই গরিব মানুষ, এর ভিতরে নাই। যাই হোক, ফোনটিতে কিন্তু 2টো গেমস আছে, আপনার অবসর সময় কিন্তু পাস করতে পারবেন গেমস খেলে। এবং এই ফোনটি যদি আপনি চান সেক্ষেত্রে কিন্তু আপনি আরও গেমস ডাউনলোড করে কিন্তু খেলতে পারবেন। যেহেতু অপেরা মিনি দেওয়া আছে, আপনাকে নামাতে কোনো প্রবলেমে পড়তে হবে না, খুব সুন্দরভাবেই কিন্তু আপনি গেমস নামিয়ে খেলতে পারবেন যখন মন চায়, মন মতন। তাছাড়া আপনার হটলাইন নাম্বার দেওয়া আছে এবং কাস্টমার কেয়ার এই ফোনটির কোথায় কোথায় আছে, বরিশাল, মাগুরা জেলা, মানে সমগ্র বাংলাদেশের সব ডিটেলস দেওয়া আছে। ফোনটি এক নজর অ্যাবাউটটা ঘেটে দেখতে পারেন যে কি আছে ভাই, বিশাল সমাহার। কিন্তু ব্যাটারি সেভার, 1000 mAh ব্যাটারি, ওয়্যারলেস FM, জিপিআরএস, জাবা, টস, ভাইব্রেশন, মেমোরি কার্ড, কি নেই, সব মিলিয়ে কিন্তু ভাই পারফেক্ট একটা ফোন হতে পারে। প্রাইসটা বেশি হলেও কিন্তু ফোনটি আসলেই দুর্দান্ত, যতটা ভিডিওতে দেখতেছেন তার থেকেও কিন্তু দুর্দান্ত। এখন মূল কথা হলো কল কোয়ালিটি কেমন। আমি বলেছিলাম যে কল কোয়ালিটি নিয়ে কথা বলবো, চলুন তাহলে আমরা একটু কল কোয়ালিটি নিয়ে কথা বলি। এই ফোনটির যে কল কোয়ালিটি সেটা কিন্তু মাস্টারপিস একটা কল কোয়ালিটি ছিল, সেটা ভিডিওর প্রথমে বলেছিলাম। এই ফোনটির যে আপনার কথা বলবেন, অনেক ফোনে কিন্তু আপনার লাউডে কল চলে আসে, এই ফোনটির ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নেই। তাই বলতে পারি আপনার যদি একটা ফিচার ফোন প্রয়োজন হয়, আপনি কিন্তু এই ফোনটির চোখ বুঝে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই। আমি মনে করি যে খুব সুন্দরভাবে আপনি ইউজ করতে পারবেন। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আমার নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা বেল আইকনটা বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন কিন্তু একটা করে ভিডিও আপলোড করা হয় এই mdnipuAhmed চ্যানেলে, এবং শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধুদের দেখাতে। তাহলে আজকে আমি নিপু আহমেদ এখানেই বিদায় নেব, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।